আম্মা 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 দাদি আসো, বড় ভাই যাচ্ছে। কেমন আছিস? আমার বাজান কতদিন ধরে তোর দেই না বাজান। বাবা আমি আয়া করছি, আর এবার অনেক দিন থাকবো। হ বাজান, তোর জন্য মেলা রান্না বাড়া করে রাখছি, তুই কত দূর থেকে আসবি, অনেক ক্ষুধা লাগছে তাই না বাজান? কি গো শোভনের বাপ, তুমি তো কিছুই কও না, তুমি কিছু খাও, ঘরে যাই। আচ্ছা আম্মা, রোমান ঘরে দেখতেছি না? আছে হয়তো কোনো মাঠে ঘাটে খেলতে গেছে, আর কই যাইব। আমার জন্য বেশ থেকে কি আনলো ভাইজান? আমি যে একটা সোনার চেনের কথা বলছিলাম, এটা আনছো? হ্যাঁ আনছি, ধৈর্য ধর, রোমান আসুক তারপরে একসাথে সবকিছু দিব। হইছে হইছে, আরে তোদের জন্য কি কি আনছে সেটা ঘরে যায় তারপরে দেখবি, এখন তো ছেলেটারে ঘরে ঢুকতে দে। ভাইজান আপনি চলেন আমার সাথে, ঘরে চলেন। না না, আমি আর যাবো না, রাইসে রান্না করে রাখছি। তো কি হয়েছে, আপনার আমি গিয়ে পরে আবার খায় নি মনে বাস হয়ে গেল, চলেন তো ঘরে চলেন। ও বাবা ঘরে আয়। না চাচি, আমি অন্য একদিন আসবো, ওরে ঘরে নিয়ে যান। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আরে হইছে হইছে, ছেলেটারে কি বাইরে দাঁড় করায় রাখবা, ভিতরে নিয়ে চলো। বসো না। না থাক, আমি খাই যাই। আব্বা এই নাও তোমার ঘড়ি, আর ধরো, আরে এই নাও, তোমার তো বাতের ব্যথা আছে, এটা যদি হাতে পড়ো বাতের ব্যথা সেরে যেত, খুব উপকারী জিনিস এটা। সেটা তো বুঝলাম বাবা, কিন্তু এতগুলো টাকা তুই নষ্ট করলি। কি যে বলতেছো বাবা, তোমার তো অনেক কষ্ট হয় আমি বুঝি। তবে হ্যাঁ, এই জিনিসটা এনে খুব উপকার করেছিস। আম্মা তোমার জানা ভাই আমার চেন কোথায়? ধৈর্য ধর, দিতেছি তো, পাগল হয়ে গেছে। এনাও। বাহ কি সুন্দর জায়গা। আমি এটা মধ্যে রোজ নামাজ পড়ি, আমার কত একটা শখ ছিল এইরকম বিদেশি একটা জায়গা বলছে, কি সুন্দর। শুভর বাপ দেখো, তোমার শুভ কত সুন্দর একটা জায়গা মাছ আমার জন্য আছে। আমি অনেক খুশি হয়েছি দেখছো। ও দাঁড়া দাঁড়া, ভুলে গেছি, এই নে তোর চেন। কি টিকটকার? এই নেন। এটা কি দিলা ভাইজান? ফোনে দিয়েছিলাম মেলা বড়ক্ষণ চেন, এটা একটা সুতা, এই সুতা না আনলো পারতা। বোন রাগ করতেছিস কেন? তুই একটা কাজ কর, তুই আপাতত এটা দিয়ে চল। আরে গতবার এর থেকে মোটা চেন দিছিলাম লকেট সহ, তুই আপাতত এটা নে, সামনেবার যখন আসবো তোর জন্য বড় দেখে মোটা দেখে হার নিয়ে আসবো। লাগবো না তোমার হাত, তোমার কাছে রাখ, ভালো এই চিন্তাও রেখা তো না। শোন, ও ছোট মানুষ, ওর কথায় তুই মনে কষ্ট নিস না, আমি ওরে বুঝাই কম। আম্মা কষ্ট কি আছে, ছোট মানুষ। আচ্ছা আম্মা তুমি একটা কাজ করো, এই যে প্যাকেজের মধ্যে শ্যাম্পু, সাবান, ওর জন্য ঘড়ি আছে, সবকিছু অরিজিনাল, তুমি ওরা দিয়ে দিবা। তোমার মেয়েকে তুমি আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলেছ, ছেলেটাকে এত বড় কষ্ট না দিলেও পারত। আয়শা, আয়শা, আরে কই তুই? আরে দেখ কেডা আইছে। হ্যাঁ ভাইজান। কেউ নেই। আরে আমাকে সুমন, ও তো এখন দেশের বাইরে থাকে, চিনতে পারলি না? আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন?
ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি। তুমি আপনি সরি, আপনি কেমন আছেন? আমাকে আপনি করে করেন না, তুমি করেই কর। না আসলে হয়েছে কি, আমি ছোটদের কখনো আপনি করে বলিনি তো। সমস্যা নাই, আপনি আমার তুমি করেই কর। ভাইয়া তুমি ওনায় নিয়ে বসো, আমি চা নিয়ে আসতেছি। না না, এত কষ্ট করে চা বানাতে হবে না। আরে মিয়া বসো, ওর হাতের চা অনেক ভালো। তুই যা, তোর চা নিয়ে তো যা। তোমার কি অবস্থা সুমন, তোমার বলো? এই তো চলছে। আরে বাইরে যে প্রেশার কাজে বলা যায়। আমার না খুব ইচ্ছে করে মাঝে মাঝে যে দেশের বাইরে যাবো। দরকার নেই, প্রবাসে কেউ সুখে যায় না। তুমি তো ভাই মাশাআল্লাহ দিলে খুব ভালো আছে, সেবার থাকা ভালো। আমি তো নাও সুমন নাও, বিস্কিট নাও। দেশের বাইরে গিয়ে আমি যেতে পারবো? কি মনে হয়? আমার না খুব ইচ্ছা দেশের বাইরে যাবো, টাকা পয়সা ইনকাম করবো। না পারবে। ভাইয়া টেবিলে আসো, আমার খাবার দিতে। আমি খাবো না, তুই যা। তুমিও খাবে না, আম্মাও খাবে না, খাবে রাখবে। আমার খাবো না মানে? চা কি হয়েছে? কি জানি তুমি দেখে দেবে তো আম্মা। আম্মা, আম্মা, কি ব্যাপার? কি হয়েছে? তুমি খাবো না কেন? শরীর খারাপ নাকি তোমার? মনে হচ্ছে হ্যাঁ, আমার দুঃখ কি আর কেউ বোঝে? মনের দুঃখ? তোমার আবার কিসের দুঃখ? দুঃখ নেই তো কি, আমার বয়স হয়েছে, শরীর ভারী হয়েছে, কিন্তু বয়সে আমি কোনো কাজ কাম করতে পারি না। এই বয়সে কি আমার এত কাজ কম করা সহজে? তোমার কে কাজ করতে বলছে? ঠিক আছে তোমার বয়স হচ্ছে, সাদিয়া তো আছে, সাদিয়া তো বয়স নেই, সাদিয়া সব কাজ করবে। ও তো বাচ্চা মানুষ, ও এত কাম করবো কেমনি? তাছাড়া ওর লেখাপড়া আছে না। আরে মা কি বলতে চাইতেছো সোজা সাপটা করে বলো তো। এই কাজের মানুষ লাগে বাড়িতে? আম্মুকে তো লাগবে, তুমি তো বিয়ে করবা, ভাবি আসবো, মিলেমিশে কাজ করবো আমরা। মানে বললেই হইলো, হচ্ছে আমরা তোর বিয়ে বিয়ে হয়ে গেল না? আমি কি বিয়ে করতে আসছি নাকি দেশে? হ্যাঁ, অনেক কিছু কইস না, ও বিয়ে করবো না। আরে মা কান্নাকাটির কি হলো? কি জ্বালায় পড়লাম। আচ্ছা ঠিক আছে, ফাইন, তোমরা যা বলবো তাই হইব। যাও। সত্যি কিছু ভাইজান, তুমি বিয়ে করবা? কি আর করা, যেভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল চলতেছে তো কোনো উপায় নেই। ও সুমনের বাপ, সুমনের বাপ, আমি কই না যাও, ওলা আমার বিয়ে করতে রাজি হইছে, মাইয়া খুঁজো। আম্মা, তোমার সাথে আমার একটা কথা ছিল। ও বুঝতে পারছি, তোমার কোনো মাইয়া পছন্দ আছে? হ্যাঁ বেশি পাতলা হয়ে গেছে। পছন্দ না আমার, আসলে হয়েছে কি যে রিপন আছে না, রিপনদের বাড়িতে গিয়েছিলাম, তো ওর বোন যে রাইসা বড় হয়ে গেছে আর সুন্দর হয়ে গেছে। কি কস তুই? আমি তো ভাবিও নাই, মাইয়া ঘরের সামনে রাইখা আমি কিনা দিন পর মাইয়া খুঁজি। ওই সামনে তোর বাপের গিয়া কর, করে লোকে তোর তো করতে খাই দিতে দেই আমরা রাইখা। ও সুমনের বাপ, সুমনের বাপ কই গেলা? আর তোমরা আমার নাম হইছে বিয়া করতে, আর কই গেল? রিপন, অনেকক্ষণ তো হয়ে গেল আমরা আসলাম, তোমার বোনকে ডাকো। শাইলা, বাসা নিয়ে আসো। আরে কই দেরি করছো কেন? সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। মা, কি নাম তোমার? বাহ, সুন্দর নাম। তুমি লেখাপড়া কি করছো মা? আমি কলেজে পড়তেছি। মেলা তা মা,
আমার সংসারে আমার ছেলের বউ হয়ে যেতে তোমার কোনো আপত্তি আছে? আমার ভাই যেটা ঠিক করব সেটাতেই আমি খুশি। তো রিপন, তোমার চাচির আবার তর্স হয়েছে, যত তাড়াতাড়ি পারে সে ছেলের বউকে ঘরে নিয়ে যাবে। তো এখন তুমি যদি তোমাদের যদি কোনো আপত্তি না থাকে আর কি। চাচা, ছোটবেলা থেকে আপনাদের পরিবার সম্পর্কে আমরা খুব ভালো করে জানি, আর ছেলে হিসাবে সুমন্ত অনেক ভালো ছিল। আর আপনাদের পরিবারে আমার বোন বউ হয়ে যাবে, এটা তো আমার জন্য অনেক সৌভাগ্য। আমার কোনো আপত্তি নেই, আপনি যেটা ভালো মনে করবেন সেটা করবেন। তাহলে তো হয়েই গেল। তোমাদের পক্ষ থেকে যদি কোনো আপত্তি না থাকে তাহলে আগামী শুক্রবারই শুভ কাজটা সেরে। চাচা, মিষ্টি মুখ করে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আরে নাও না, লজ্জা কিসে? আমাদের আত্মীয় তো হতেই যাচ্ছে। মিষ্টি নেই? নাও। তোমাকে খাইয়ে দাও। আরে আমি খাবো, বুড়ো মানুষ। মাশাআল্লাহ। শোনো, তোমার আমি ঠিকই পছন্দ করছি, কিন্তু এই বাড়িতে তুমি আমার ইচ্ছা হও নাই। আমার বোন, আমার মা, তাদের ইচ্ছে বাড়িতে আছে। তোমার একটা কথা বলি, তোমার কাছে একটা অনুরোধ থাকবো। আর জানি বাসর করে বেশিরভাগ পোলাপান এই কথাগুলোই কয়, আমারও একই কথা। আমি তোমার কাছে কিচ্ছু চাই না, তুই শুধু আমার মা একটু যত্ন করো, তার খুব আদর করো। আমার মা যদি কষ্ট পায়, কষ্টটা আমার। আপনি কোনো কিছু নিয়ে চিন্তা করেন না, আমি ছোটবেলা থেকে মা বাবার আদর পাইনি, ভালোবাসা পাইনি। এখানে আইসা সুন্দর একটা পরিবার পাইছি, আমি সবারই নিয়ে একসাথে ভালো থাকার চেষ্টা করব। তোমার প্রতি সেই বিশ্বাস আমার আছে। জানো তো, আমি বিদেশ থাকি, কিছুদিনের জন্য দেশে আসছি। ধরে নিতে পারো আমি দেশের মেহমান। আমার তো কয়েকদিন পর চলে যেতে হবে, কিন্তু যে পুরো সংসারটা সবকিছু তোমার উপর দায়িত্ব থাকবে, কারণ তুমি বাড়ির বড় বউ। আমি জানি, আর আপনি আমার ভরসার বিশ্বাসটা সবসময় করলেন, তাইলে আমি সব দায়িত্ব পালন করতে পারবো ইনশাল্লাহ। তোমার উপর ভরসা করবো, বিশ্বাসও করবো, তুমি এটা কোনো চিন্তা করো না। কিন্তু আমার যে ছোট দুটা ভাই বোন আছে, ওরা কিন্তু খুব বাজি, খুব পাগল। আসলে আমার বোন আছে না সাদিয়া, ওরে মা এত আদর দিছে, ও পুরো একটা আস্ত পাগল হয়ে গেছে। ওরা মাঝে মাঝে উল্টাপাল্টা কথা বলে ফেলে। ছোট বোন মনে কইরা তুমি মাইনে নিও, তুমি সব কিছু গোছাই নিও। ও তো আমার ছোট বোন, ওর কথায় কেন আমি কিছু মনে করতে যাবো? আমি ওগুলি নিজের ছোট ভাই বোনের মতোই আদর করবো, আগলে রাখবো। কইলাম তো, আপনি যদি আমার পাশে থাকেন, আমার আর কোনো কিছুতেই কষ্ট হইব না। সেটা তো করবোই, তুমি আমার 10টা না 5টা না 1 নম্বর চোখ। আরে তোমার তো তেমন কিছু দিতে পারিনি, এটা তোমার জন্য। পছন্দ হয়েছে? পরে দিতে না? বাহ, খুব সুন্দর মানাইছে। আরে আমি তো তখন খেয়ালই করি নাই, হাসলে তো তোমার আরো সুন্দর লাগে। না মা, সমস্যা নাই, আমার কাম করতে ভালোই লাগে।
অনেক জিনিস গলায় পড়ে থাকতো না, খুব ভালো লাগে। কি হইল সাদিয়া, তুমি এমনি কথা বলতেছো কেন? তোমার মন খারাপ? আর ধুর, ওর কথা তো পাত্তা দিও না, ও এইরকমই। আমি কি কইছি? হ্যাঁ আমি কইছি। তোমার পোলারে কইতে কইতে একটা চেন আছে, সেটাও আবার হ্যাঁ বড় দিয়ে দিছি। এই, তুই এসব কি করছ? হ্যাঁ, কত সাহস কম না, যা ঘরে যা। সাদিয়া, তুমি কি আমার গলা সিনের কথা কইতেছো? হ্যাঁ বোকা মেয়ে রে, তোমার যদি এটা পছন্দ হয়ে থাকে তুমি নিবা, তুমি আমার কাছে কইবা। এই নাও, এটা তুমি গলায় পরে থাকো। কি দরকার ছিল ওবার গলা থেকে খুলে সেন নাও? না, ওরে কিছু করেন না। ও পড়ুক বা আমি পড়ি, একই তো। ওটা আমার ছোট বোন। আর আমার বাপের বাড়িতে তো আমার একটা আছে গলা। ওই বাড়িতে যখন যাবো, আসার সময় আমি নিয়ে আসবো। আমি চাই রান্নাঘরে যাই, দেখি কোনো কাম আছে কিনা। তারপর কি বাবা করছে? কি ছোট মিয়া, ঘুম ভাঙছে? তোমার এক কাপ চা করে দিই? না, ভাইয়া যতদিন এই বাড়িতে আছে এতদিন সুখ করো, পরে না হয় কষ্ট করো। কি ব্যাপার, সকাল সকাল উঠে কই গেছিল? আমার হঠাৎ করে বিয়ে হয়ে যাবো আমি নিজেও জানতাম না। বিশেষ করে আমার কোনো প্রস্তুতিও ছিল না। তোমার পছন্দ হইলো, মাও পছন্দ করলো, বিয়ে দিয়ে দিল। আমি তোমার জন্য কিছু আনতে পারিনি, তোমার কিছুই দিতে পারি নাই। আপনি হঠাৎ করে এইসব কথা কেন কইতেছেন? তোমার যে সিনটা দিছিলাম সেটা আমার বোন নিয়ে গেছে, তাই না? এই কথা আপনি কেমনে জানলেন? আমি সব কিছুই দেখছি। তুমি বিশ্বাস করো, আমার মা কইছিল আমারে যে ওর থেকে সিনটা নিয়ে আবার তো বৌমারে দে। আমি নিজে থেকে দেই নাই, কিন্তু ওরা যে নিয়ে যাবো সেটা আমি বুঝতে পারি। আপনি পাগল? এই সামান্য বিষয়টা নিয়ে আপনি মন খারাপ করতেছেন। আমার এই স্বর্ণ গহনা কোনো কিছুই লাগবে না। আপনি আমার জীবনে না স্বর্ণের মতো, স্বর্ণ হয়ে থাকেন। আমি আর কিছু চাই না। সত্যি আমি একটা ভরসা মানুষ হয়েছি। হঠাৎ চোখটা লেগে গেছিল। কি হয়েছে? আপনার মুখটা শুকনো শুকনো লাগছে কেন? কাছাকাছি থাকে, আমি তোমার মন ধরে দেখি। কি হয়েছে আপনার? আপনি এমনি কেন কথা বলতেছেন? বিদেশ থেকে ফোন আসছিল, এটা তো ভালো খবর। এতে মন খারাপ করার কি আছে? আমি যে কোম্পানিতে চাকরি করি, কোম্পানিতে আগুন লাগছে, সবকিছু পুরা সারকার হয়ে গেছে। ওইখানে যারা আছে মালিক তাদের একটা ব্যবস্থা করে দেব। আমার এমার্জেন্সি যেতে হবে, আমার ফোন দিছিল। আমি যদি এখন না যাই তাহলে আর কখনোই যেতে পারবো না। তাহলে আমি কি করবো? যাইতে তো হইবই, কি আর করবো। ছোট দুই ভাই বোনের পড়াশোনার খরচ বা আমার ওষুধের খরচ, সংসারের খরচ, আমি যদি না যাই তাহলে কেমনে চলবো? তাহলে চলে যান। কিন্তু তোমার এই অবস্থায় রাইখা আমার নিয়ে চিন্তা করেন না, আমার জন্য তো সবাই আছে। আমি সবাই নিয়ে ভালো থাকি। আর আপনি সুযোগ পেলে চলে আসেন। আমি তো আসবো, কিন্তু এগুলি তোমার অনেক কষ্ট হবে। সকলে এখানে একটু শক্তি করলাম। তুমি কিন্তু অনেক ফাঁকিবাজি করো, খবরদার। ওষুধ দিয়ে ফাঁকিবাজি করা যাবে না।
বাবার যখন সময় দেবো বাবার ডাক্তার কাছে নিয়ে যাবো। আমি তো চাইতেছি যখন যা কিছু লাগবে তুমি আমার ফোন দিয়ে জানাই, আমি ব্যবস্থা করে দেবো। আমি তো মা, আমার পোলাপানের বিদেশ পাঠাইতাছি, আমার মনটা পড়ে বাজার। আমি সব সময় তোর চিন্তায় থাকি, আমার খুব খারাপ লাগে। বাজার তুই ভালো থাকিস, খাওয়া ঠিক মতো খাইস বাজার, নিজের প্রতি যত্ন নিস। আরে মা কি করতেছো? যাওয়ার সময় কেউ কান্নাকাটি করে? মা তো 2 দিন হলো বিয়ে করলাম, আমি তোরে তেমন কিছু দিতে পারলাম না, তোমাদের কাছে রেখে গেলাম। যদি ভুলও করে মা একটু মানায় নিও, ওর তো আর কেউ নাই, তুই বই কোন রে। তুই কোনো চিন্তা করিস না বাজান, আমার ওরে মায়ের ফিরেই রাখুক। সুমন, তোকে বিয়ে করালাম কদিন হলো, কিন্তু হুটহাট করে তুই যে এভাবে চলে যাবি এটা আমি কখনো কল্পনা করি নাই। ঠিক আছে, তবে তুই কিন্তু আমাদের জন্য কোনো চিন্তা করিস না, তোর শরীরের দিকে খেয়াল রাখিস। আর বৌমা তো আমার মেয়ে, বৌমার জন্য কোনো চিন্তা করিস না, বৌমাকে আমরা আগলে রাখবো। আল্লাহ ভরসা, তোর শরীরের দিকে তুই খেয়াল রাখবি বাবা। আর হ্যাঁ, তোর তো ফ্লাইটের দেরি হয়ে গেছে, চল। তুমি আমার মাফ করে দিও, আমি তোমার কোনো সুখ দিতে পারলাম না। আপনি এমনি কথা কেন করতেছেন? আমি ভালো থাকবো সবার লগে। আমার মা বাবা তোমার দায়িত্বে, ওনারা খুব পোলাপানের মতন করে, বুঝছো? তুমি একটু সাজায় গোছাই নিও, তাদের কথা মনে কষ্ট নিও না। আপনি কোনো কিছু নিয়ে চিন্তা করেন না, আপনি ঠিক মতো পৌঁছে ফোন দিয়েন, ঠিক মতো খাইয়েন, সবসময় হাসি খুশি থেকো, কোনো কিছুতে মনে কষ্ট নিও না। আরে আরে পাগলি, কান্না করতেছে কেন? আমি তোমার জামাই না? যাত্রার সময় কানলে যাত্রা অশুভ হয়, আর তুমি যদি কান্দো আমার মনে তো কষ্ট লাগতো। মা, সাদি ওরা কই? ওদের একটা সিন আছে। এইগুলির কথা মনে করিস না বাজার, এইগুলির আদর দিয়ে দিয়ে তুই বাদর বানাইছ, এগুলি বেয়াদব হইছে, চরম বেয়াদব। আমি জানি মা, আমার উপরে ও অনেক রাগ, অনেক অভিমান করছে, তাই না? তোমার বইলা দিও, আমি যখন পরের বার আসবো ওর জন্য দামি দামি জিনিস নিয়ে আসবো না, ও যাতে এটা নিয়ে মন না খারাপ করে। মা একটু বুঝে দিও। আচ্ছা বাজার। কি ব্যাপার সাদিয়া, তুমি আমার সাথে এমন করতেছো কেন? এভাবে পরিবারে ঘুমাইতেছো কেন তুমি? আমার শরীরটা ভালো লাগতেছিল না, তাই এসে একটু শুইছি, চোখটা লেগে গেছিল। জানো না আমি খাবো? আমি তো রান্না বান্না সব শেষ করে আইছি, খাওন তো টেবিলের বাইরে দিয়েছি, খাও তুমি। আমি বেড়ে খাবো খাবার। দেখো সাদিয়া, আমার শরীরে সত্যি ভালো লাগতেছে না, কাম করতে করতে হঠাৎ করে বুকের ব্যথাটা বাড়ছে। তুমি একটু আজকে বাইরে খাও না নিজে। মা দেখেন না সাদিয়া কেমন করতেছে, ওর একটু কিছু কর না আপনি। এই সব তোমাকে ব্যাপার, আমি কি করব? তাছাড়া সংসারে কাজ কাজ করতে গেলে একটু একটু মাথা লাগবে, তাই বলে কি সারা দিন ঘুমায় থাকতে হবে? মা আমি তো সারাদিন ঘুমাই নাই, ঘরের সব কামটা আমি শেষ করে কষ্ট হইতেছিল, অনেক বুকের ব্যথাটা অনেক বাড়ছে, তার লাগে এসে একটু শুইছিলাম। চুপ করো, এত বেশি কথা কও কেন? নামো, উঠাও, আর ওরা খাও দাও, খাও দিয়ে আমার পা দুটো টিপা দিয়ে যাও। ঠিক আছে আম্মা, আপনারা যান, আমি আইতাছি।
আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম। কেমন আছেন? এই তো আছি আর কি, তবে একটু চিন্তিত আছি। চিন্তিত কিসের জন্য চাচা? আপনার তো এই মুহূর্তে কোনো চিন্তা থাকার কথা না। সুমন দেশের বাইরে থাকে, তাছাড়া আমার বোনটাও তো ভালো, ভালো একটা বৌমা পেয়েছেন, আর চাচি তো অনেক ভালো। আর আপনি তো এখন কাজকাম করার বয়স আর নাই, এখন তো আপনি ছেলে ইনকাম করবে, সেই ইনকাম দিয়ে আপনি চলবেন, আনন্দ ফুর্তিতে থাকবেন, এটা স্বাভাবিক। চিন্তার কারণ কি? হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। আমার ছেলে এখন থাকে বিদেশে, আমি তো এখন ভালো থাকবো, নিশ্চিন্তে থাকবো। কিন্তু বাবা, অনেক শখ করে তোমার বোনকে আমার ছেলে বিয়ে করেছে, তারপর আমার ছেলেটা গেল বিদেশ। কিন্তু বাবা, আমার চোখের সামনে দিনের পর দিন যা হচ্ছে, আমি এগুলো মেনে নিতে পারতেছি না বাবা। আমার মেয়ে এবং তার মা, এই দুজন বৌমার পেছনে সারাক্ষণ লেগেই আছে, খুঁটি নাটি এটা সেটা নিয়ে সারাক্ষণ ঝগড়ার মধ্যেই আছে। আমার বৌমাকে এতটুকু সময়ের জন্য একটু শান্তি দেয় না। আর আমি কি করব? আমার তো এখন কামাই রোজগার নেই, বেকার। আসলে ওই যে একটা কথাই বলে না, যখন পুরুষ মানুষ বয়স হয়ে যায় তখন সবার কাছে অবহেলার পাত্র হয়ে যায়। আমি দেখি শুনি, প্রতিবাদ করতে পারি। আমার ছেলেকে যে আমি ফোন করে শোনাবো সেটারও কোনো উপায় নেই। আচ্ছা বাবা, তুমি যদি একটু আমার ছেলেকে ফোন করে যদি এসব কথা শোনাতে, তাহলে আমার মনে হয় তোমার বোনের জন্য অনেক উপকার হতো। চাচা, আপনার কোনো টেনশন করতে হবে না, আমি সুমনের সাথে কথা বলবো, আর সমস্ত ব্যাপারটা আমি সুমনকে খুলে বলবো। আপনি শরীর মতো লক্ষ্য রাখবেন, আপনি যান। আসি। ওয়ালাইকুম। না না, ব্যাপারটা খুব একটা ভালো মনে হচ্ছে না। মানে আমার বোন অশান্তিতে থাকবে আর আমি ভাই হয়ে এটা মানতে পারবো না। সুমনকে আমার ফোন দিতে হবে, ব্যাপারটা আমাকে দেখতে হবে। কি হয়েছে তোমার? মন খারাপ কেন? আমার মনটা খুব একটা ভালো না। কি হয়েছে খুলে বলো। আমাদের রাইসা না খুব একটা ভালো না। কি বলো? আরে গতদিন বাজার থেকে বাড়িতে আসছিলাম, আসার পথে রাইসার শ্বশুরের সাথে দেখা হলো। রাইসার শাশুড়ি আর ননদ নাকি রাইসার পরে অনেক অত্যাচার করে। তাহলে সুমনকে বলো খুলে সবকিছু। হ্যাঁ, উনি আমাকে বললেন সুমনের সাথে কথা বলতে, আমি ব্যাপারটা সুমনকে জানাবো। আমার বোন তো সত্যি আমার আদরের বোন, আর আমি ব্যক্তিগতভাবে কখনো চাই না যে আমার বোনটা অসুখী থাকবে। আর রায়সার শ্বশুর আসলে অনেক ভালো মানুষ। আচ্ছা ঠিক আছে, তুমি রুমে যাও। ঠিক আছে, তাহলে তুমি আসো। এখন মনে হয় সময় ফ্রি থাকতে পারে। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমন, কেমন আছো তুমি? এই তো ভাইজান ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। গতদিন মানে তোমার বাবার সাথে দেখা হয়েছিল রাস্তায়, বুঝতে পারছো? এখন তোমার বাবা কিছু কষ্টের কথা আমাকে জানালো, ব্যাপারটা শুনে খুব মনটা খারাপ হয়ে গেল আমার। আর আমি তোমার কাছে আমার বোনটাকে খুব আশা করে তুলে দিয়েছিলাম, আর তুমিও তাকে পছন্দ করতা। সব মিলিয়ে তোমাদের বিয়েটা হয়ে গেল। তখন তুমি দেশের বাইরে যাওয়ার পর থেকে তোমার মা আর বোন নাকি খুব অত্যাচার করতেছে আমার বোনটার উপরে। ভাইজান এটা কি কইতাছেন? আমি যখন আমার বললে কথা বলি,
তখন তো কইছে যে খুব সুখে আছে, শান্তিতে আছে, কিন্তু এত কিছু ঘটতেছে আমার পরিবারে, আমি তো কিছুই জানি না। শোনো, তুমি আমার ভেবো না যে আমার বোনের পক্ষে আমি সাফাই গাইতেছি। এটা কিন্তু আমার কোনো ব্যক্তিগত কোনো মতামত নয়। এটা তোমার বাবা যে কথাগুলো আমার বললো, ওই কথাগুলো তোমাকে আমি জানাচ্ছি। আর তোমার বাবা তোমার সাথে অনেক ধরনের কথা বলার চেষ্টা করে, কিন্তু আসলে তোমার মা এবং বোন তার কাছে ফোনটা পর্যন্ত দেয় না। এখন তোমার বাবা কথা বলতে বলতে বলা যায় এক প্রকার কেঁদেই ফেলছে আমার সাথে। উনি বললো যে বাবা তুমি একটু সুমনের সাথে কথা বলে ব্যাপারটা জানাও। তো এখন তুমি একটু দেখো। আচ্ছা ঠিক আছে, এটা কোনো চিন্তা করেন না, যে করি হোক আমি আপাতত করবো। একটাই বোন, আমি কি কখনো চাবো যে আমার বোনটা অসুখী থাক বা খারাপ অবস্থানে থাক? এটা আমি কখনো চাবো না। আসবে কবে? বাড়িতে আসবে কবে? জি ভাই, আমি সামনের মাসের মধ্যে দেশে যেতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমার শরীরটা কেমন আছে? সকালে না কইছিল তোমার শরীরটা বেশি ভালো না? সকালে না, আজকে 4 দিন যাবো আমার বুকটা অনেক ব্যথা। কি কইতাছো? 4 দিন ধরে বুকে ব্যথা? আমি তো আমারে ফোন দিছিলাম, আম্মা তো কইলো তুমি নাকি ডাক্তারের কাছে যাইতে চাও না। কি? আমি কইছি ডাক্তারের কাছে যাবো না? বললে দেখে আম্মারে আমি আরো কইলাম যে আম্মা আমার বুকের ব্যথাটা অনেক বাড়ছে, আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যান। মা আমারে জারি মারলো, আর তোমার ছোট বোন আমার কতগুলো থাল বাটি এনে দিয়ে কইলো এগুলো ধুইয়া দেন, এগুলো ধুইলে বুকের ব্যথা আপনার কইমা যাইব। আমার মনে হয় না তারা বুঝতে পারে নাই। ওরা ঠিকই বুঝে, খালি বুঝেন না আপনি। আপনি তো আমার কোনো কথা বিশ্বাস করেন না। আপনার পরিবারটারে আপনি এত ভালোবাসেন, ওরা যা কয় আপনি তাই শুনেন। একটা কথা মনে রাখেন, আপনার এই পরিবার এত করেন না। আপনার এই পরিবারের লেগে একদিন আপনি আমারে হারাবেন, আপনি নিজেও পথে বলবেন। এই একদম ফালতু কথা বলে কই দিলাম। কি কইতেছিস সব কথা? ওরা জানে না ওদের জন্য আমি কি করতেছি না করতেছি, আর ওরা এমন বা করবোই কেন? ভাবি, এই ভাবি, ঠিকই তো রাজধানী লাগান বসে আছেন। সকালে যে কাপড়গুলো ধুইতে দিছিলাম ধুইছিলেন? আমি তোমার কাপড়গুলো ধুইছি, ওগুলো তোমার ঘরে রাখা। খালি ধুইলে হইব? আয়রন করে রাখতে হবে না? না কালকের মতো পুরাই ফেলছেন? তুমি তো ভালোই জানো আমি তোমার শার্টগুলো আয়রন করি নাই ভাই, আর আজকের শার্টও তোমার ঘরে রাখাইছি আমি ভাঁজ কইরা। ওরে বাবা, ওই কাপড়গুলোর দাম কত জানেন? ধুইয়া রাখলে হইব? আমি দোকানে যাব, আয়রন করে দিতে হবে। আসেন। ভাই রে, আমার শরীরটা না আজকে একটু ভালো না, তুমি একটু কষ্ট করে তোমার শার্টগুলো আয়রন করে নাও। তাহলে আপনারা পাইলে পোশাক খাওয়াইতেছি কেন? আসেন, আয়রন করে দিয়ে যান। কাজ করলে এমনি বুকের ব্যথা যাবো গা। তার মানে ও যা কইছে সব কি সত্য? আমি ঘর দোয়ার সবকিছু সুন্দর করে মুছে ধুয়েছি। ভাবি না শরীরটা ভালো লাগতেছে না বোন, তুমি একটু কষ্ট করে শরীরটা একটু মুছে ফেলো না, আমি দাঁড়ায় থাকতে পারতেছি না। কি তুমি আমার জায়গা মুছাইবা? আর কি বাকি আছে তুমি? বৌমা, তোমার সাহস তো কম না, তুমি আমার মাইয়ার দিয়া কাম করতে চাও? হ্যাঁ, আমার মাইয়া কাম করবো কেন? তুমি সংসারের বউ, তুমি সব কাম করবা, আর বয়সকালে সব ঠিক হয়ে যাবে। তাই না? আর কতটা বয়স হইলে আমার বউ ঠিক হইল? মাইয়া
কিছু না কইয়া? অন্যায় করে ফেলছি। আমার বাড়িতে আমি আইছি, আমি কারে কইতে যাবো? কি ভাবছো? আমি বাড়িতে না আসলে আমার অবর্তমানে বাড়িতে কি ঘটে না ঘটে আমি কিছুই জানি না? আমি সবকিছুই জানি নিয়ে আসছি। সব কথা বাদ দেন, আপনি কত দূরে চাইছেন? আসেন আগে ঘরে আসেন। মা, তুমি এই কামটা কেমনে করো? তোমার কি একটা বড় খারাপ লাগে নাই? আমার বউ অসুস্থ, কোথায় তারে ডাক্তারের কাছে নিয়ে যাইবা, তার চিকিৎসা করাবা, তা না করে তুমি কি করতেছো? আজ 24 ঘন্টা আমার বউ দিয়ে কাম করাইতেছো। তোমার ভিতরে এই মানসিকতা আছে? ও বাবা, তুই এসব কি বলতেছস? ও বুঝছি, তোর বউ তোরে কান পড়া দিয়ে তোর মাথাটা নষ্ট করে রাখছে, তাই না? আরে আমি কতবার কইছি চলো বউ ডাক্তারের কাছে চলো, ডাক্তারের কাছে চলো। না, হ্যাঁ যাইবো না। আর সংসারের কাজ কি তোর বউ করে নাকি? সব আমার এই মাইয়া সাদিয়া করে। অবাক লাগতেছে, আমার মার রূপ এত ধরনের হইতে পারে, আমার কাছে সত্যি খুব অবাক লাগতেছে। সব কিছু যাইনি এই বাড়িতে আইছি, আমি কিছু জানি না। বিদেশে মাটিতে বসে আমি খবর পাইছি এই বাড়িতে কি হইতেছে কি না হইতেছে। মা, আমি বাংলাদেশে আসছি আজকে 2 দিন হয়েছে, আমি সব খোঁজ খবর পাইছি। এত কথা বাদ, আজকে এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবো। এই দাঁড়াচ্ছো কেন? যাও, ব্যাগ ট্যাগ সবকিছু গুছাও, এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাবো। এগুলো তুমি কি কইতেছো ভাইজান? কই যাবা? আর ভাবিরে তো আমরা সবাই ভালোবাসি। এই খারাপ, চুপচাপ এখানে দাঁড়ায় থাকবি। তোদের গায়ে কোনোদিন আমি হাত তুলি নাই, এমন কোনো কাজ করিস না যাতে তোদের গায়ে আমার হাত তুলতে হয়। কত ভালোবাসছি তোদের, সবকিছু তো দেখাই দিলি, আর কি দেখাবি? কতটুকু ভালোবাসিস আমি জানি না? সবকিছুই আমি জানি। আমি এই বাড়িতে থাকবো না, এই বাড়ি থেকে আমি আজকেই চলে যাবো। আপনি তো আপনার পরিবারে অনেক ভালোবাসেন, আপনার ছোট ভাই ছোট বোন, এগুলো স্যার আপনি কেমনে থাকবেন? কি করতেছেন আপনি এইসব? একটু ঠান্ডা হন। তুমি কোনো কথাই কইবা না, তোমারে যা বলছি তুমি তাই করো। যাও, ব্যাগ গুছাও। ও সুমনের বাপ, তুমি কিছু কও না? দেখো ওলা কি সব কয়। আমি কি কমু? আরে যখন আমি কথা কইতে চাইছি তখন তুমি আমার মুখ বন্ধ করে রাখছো। দিনের পর দিন এই মায়াটার উপরে অমানসিক নির্যাতন চালাইছো। তুমি, তোমার মায়া, তোমার পোলা। তখন তো আমি প্রতিবাদ করতে চাইছিলাম, এখন কেন করতেছো জানি কথা কমু? আরে তুমি তো এত শান্ত হও নাই। আমার সুমন পোলাডার সারা জীবনের ইনকাম দিয়ে তোমার এই পোলারের দোকান নিয়ে দিছো। একটাবার চিন্তা করো নাই আমার সুমন বাবাজির ভবিষ্যতের কথা। এখন কইতেছো আমি কথা কমু? আমি কোনো কথা কমু না। বাবা, আমি সবকিছুই জানি। আমি যাইনি আজকে এই বাড়িতে আসছি, জানো তুমি আমার কেমন লাগছিল যখন আমি শুনছিলাম? হবা, তুই ঠিক সিদ্ধান্ত নিছস। যা, বৌমারে নিয়া এই বাড়ি থেকে চলে যা। অন্তত আমার বৌমারা এই নরক পিচাস্ক হাত থেকে বাইসে যাই। যা বাবা, যা। বাবা, আমি চলেই যাব। আরে প্রবাসীর মাটিতে আমি এত কষ্ট করছি, মানে এই প্রবাসীর আত্মনাদ তোমাদের ভিতরে কারো লাগে নাই, তাই না? আমি দিনের পর দিন কাটছি, আমি নিজের কথা একটা বড় জন্য চিন্তা করি নাই। এতটা কষ্ট করছি কাগো লেগা, এই এগো লেগা, জানো? এরা কেউ মনে করে না আমার কথা, সবাই নিজের স্বার্থটাই দেখছে। আমি এত কষ্ট কইরা এত কিছু কইরা শুধু এদের চাহিদাই পূরণ করছি। আর এরা বিনিময়ে আমি কি পাইছি? আমি কিচ্ছু পাই না এদের দ্বারা। আমি কি বলছিলাম, মা আমার বউটার দিকে একটু খেয়াল রেখো, আর তো কোনো আশা ছিল না। আর আমি বিয়ের 2 দিন পর আমার বউরে রেখে চলে গেছি। আমি তো একটা পুরুষ মানুষ, আমার তো শখ আলাপ থাকতে পারে, থাকে না? আমি সবকিছু ভুলে গেছি, প্রবাসে খাচ্ছি শুধুমাত্র তোমাদের সুখের কথা চিন্তা কইরা। আর তোমরা তোমাদের স্বার্থটাই দেখলা, আর কিছু দেখলা না। হইছে, অনেক সহ্য করছি, আমি এবারে থাকবো না। এই তুমি কি যাইবা? তুমি যদি না যাও আমি বাড়ি থেকে চলে যাবো। দাঁড়াও না, তুমি কই যাবে কও? তুমি ছাড়া আমার কি আছে কও? আমি বাপ মা মরা একটা মাইয়া, তোমার ভালোবেসে তোমার সংসারে আছি। তুমি যদি আমার ছেড়ে চলে যাও, আমি কি নিয়ে বাঁচবো? তাহলে চলো। না না, শোনো না, আমার কথাটা একটু শোনো। আমি তো বাপ মা মরা মাইয়া, ছোটবেলা থেকে বাপ মায়ের আদর পাই নাই। এই সংসারে এসে সেরা মা পাইছি, বাপ পাইছি, ছোট ছোট 2টা ভাই বোন পাইছি। মা আমাকে খারাপ ব্যবহার করে, মা বুঝলে ঠিক হয়ে যাবো। আমি এখন চলে কোথাও যাবো না। তুমি বুঝতে পারতেছো না কেন? তুমি এখান থেকে তোমার মাইরে ফেলবো, তুমি তো মানুষ না। সুমনের বাপ, তুমি চুপ করে আসো কেন? তুমি খালি খারাপ খারাপ দেখবা, তুমি কিছু কও? একদম চুপ। এই হাতটা কেন তুললাম
জানো এই হাতটা তোলা উচিত ছিল আমার আরো আগে, কিন্তু আজ আমি আর চুপ করে থাকবো না। কারণ আমার সুমন যখন সবকিছু যাই নিয়ে গেছে, তাইলে আর আমি আর এখন চুপ থাকবো কেন? আরে তুমি কেমন না, তুমি কেমন মা? তোমারও তো একটা মাইয়া আছে, হ্যাঁ? আজকে যদি তোমার মাইয়া তার শ্বশুর বাড়ি যায় এরকম নির্যাতিত হয়, তখন তোমার কাছে কেমন লাগবে? আরে মা মরা মাইয়াটা আমার ছেলের বউ, ভাই সংসারে মানুষ হয়েছে, তারপর আমাকে সংসারে আইছে। তোমার মায়ের মতো জানে, আমার বাপের মতো জানে, তোমার মায়ের ছোট বোনের মতো জানে, তোমার এই পুনারে নিজের ভাইয়ের মতো জানে। তারপরও তোমাকে মনে এতটুকু দয়া হয় নাই? দিনের পর দিন এইটা ওইটা কত কিছু নিয়ে তার পিছনে লাইগেছি না। তোমরা আজই দুজনে মিলে পায়ের উপর পাও দিয়ে বসে রয়েছো, আর আমার এই বউ ভাড়ারে দিয়ে সারা দিন সংসারের কাম করাইছে। ও অসুস্থ হয়ে গেছে, চলতে পারে না, তোমার কাছে অনুরোধ করছে, তোমার ভাইয়ের কাছে অনুরোধ করছে, বন্দি আমি আর পারতেছি না, একটু কাম তুমি করো। কিন্তু তোমরা তো সীমার, তোমাদের মধ্যে এতটুকু দয়া মায়া নাই। আরে তুমি তো মা জাতের কলঙ্ক, এই নারী জাতের কলঙ্ক। আমি কিছু কইতে গেলে আমার চুপ করায় রাখছো, আর এখন কইতেছো আমি কিছু কমু না। হ্যাঁ আমি কইতাছি, পুরারেই আমি হুকুম দিচ্ছি, আর বউডারে নিয়ে এই দোজকখানা থেকে বাইরে যাক। আমার লজ্জা দিয়েন না আপনি, আমি অনুতপ্ত। আমি এখন বুঝতে পারছি যে আমি ভুল করছি। আমার ঘরেও যে একটা মাইয়া আছে, আমার মাইয়ারাও যে পরের ঘরে দিতে হইব। আজ যদি আমার মাইয়ার সাথে এইসব হইতো, তাহলে আমার তো অনেক কষ্ট লাগতো। সুমনের মা, তুমি আমার মাফ করে দিও। আর বাবা, বৌমা, তোমরাও আমার মাফ করে দিও। আমি তো তোমার না বুঝে অনেক কষ্ট দিছি মা, তুমি আমার মাফ করে দিও। বাবা চল ঘরে চল। শোনো না, দেখো মা কি কইতেছে। মা তো মায়ের ভুল বুঝতে পারছে, মার উপরে রাগ করে থাকতো না। মা নাইলে একটা ভুল করে ফেলছে, ওরা ছোট মানুষ, ওরা ভুল করে ফেলছে। আমরা কই যাবো করে ছাড়া? তুমি রাগ করো না, তুমি মাথাটা ঠান্ডা করো। ঠিক আছে, তুমি অনুরোধ করছো বললাম, এই বাড়িতে তোমার রেখে যেতেছি, কিন্তু এর পরের বার যদি এমন কিছু হয়, আমার কারোর সাথে কোনো সম্পর্ক থাকবে না। সুমন, ঘরে আয়। বাবা